আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে একটি পার্টি হিজাব শেয়ার করব। তো এটি খুবই সুন্দর একটি হিজাব। এটা পরে আপনারা বিয়ে বা জন্মদিন যে কোনো অনুষ্ঠান বা পার্টিতে যেতে পারবেন। এটা শর্ট হিজাব, কাঁধে কুচি দেওয়া থাকবে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক মূল ভিডিও। তো ভিডিও শুরু করার আগে আপনারা ভিডিওতে একটু লাইক দিবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন শুরু করা যাক মূল ভিডিও। বন্ধুরা খেয়াল করুন, আমি এই হিজাবটি কাটার জন্য এখানে কাপড় নিয়েছি অনলি 1 গজ 4 গিরা, 4 হাত বহরের 1 গজ 4 গিরা কাপড়। তো এটা যদি 2 হাত বহর বা 2.5 হাত বহরের কাপড় হতো, কাপড় অনেক বেশি লাগতো, 2 গজ বা 2.5 গজ কাপড় লাগতো। তো অনলি 1 গজ 4 গিরা দিয়ে হচ্ছে, যেহেতু এটা বহর বেশি, 1 বহরে হয়ে গেছে। ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো খেয়াল করুন, হিজাবের এই ভাঁজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ভাঁজ, গুরুত্বপূর্ণ। এই ভাঁজটা যদি ঠিক মতো না দিতে পারেন, হিজাব কিন্তু কাটতে পারবেন না। তো এই ভাঁজটা আপনারা দেখুন, আমি এভাবে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি কোনাকুনিভাবে। বন্ধ সাইডটা আমার দিকে রেখেছিলাম এবং অপর সাইডটি খোলা ছিল, সেটা ভাঁজ করে আবার নিজের দিকে নিয়ে গেছি। তো আমাদের হিজাবের লম্বা 32 ইঞ্চি। 32 ইঞ্চি একদম এইভাবে রাউন্ড করে 32 ইঞ্চিতে আস্তে আস্তে দাগ দিয়ে দেব। দেখুন, হিজাব কাটা তেমন কঠিন কাজ না, মোটামুটি হিজাব কাটা শেষ, শুধু এইটুকুই কাজ। আর একটু দেখুন, সামনে দেখে কিন্তু একটু শর্ট আছে, 2 ইঞ্চি শর্ট আছে। তো আমি এই শর্টটা জোড়া দিব না, আমি শর্টই রাখবো। কারণ খেয়াল করবেন, হিজাব কিন্তু মাথায় অনেকখানি কাপড় উঠে আসে, যার কারণে পিছন দিকে উপরে উঠে আসে, সামনের দিকে নেমে যায়। হিজাবটা চারিদিকে গোল মনে হয় না। তো আমি সামনের দিকে 2 ইঞ্চি শর্ট রাখবো এবং পিছনে যা আছে তাই থাকবে। তাহলে মাথায় যখন কাপড়টা উঠে আসবে, তখনও চারিদিকে গোলই মনে হবে। আমি হিজাব কাটার সময় সাধারণত সামনের 1.5 থেকে 2 ইঞ্চি ছোটো কাটার চেষ্টা করি, সে যে কোনো হিজাব, ছোটো হোক এবং বড় হিজাব। আপনারা এই সূত্রটি খেয়াল করবেন, মনে এই সূত্র অনুযায়ী কাটার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার হিজাবটা খুবই গোল এবং সুন্দর হয়েছে পড়লে। এবার দেখুন, হিজাবটি গোল মনে হচ্ছে, অথচ আমি সামনে 2 ইঞ্চি কাপড় কম রেখেছি। দেব, এই যে খেয়াল করুন, 2 ইঞ্চি এখান থেকে ডিপ এবং এই মাথা 6 থেকে 7 ইঞ্চি আমরা কাপড় কেটে ফেলে দেব। 7 ইঞ্চি কাপড় কেটে ফেলে দেবো এবং ডিপ করে 2 ইঞ্চি আমরা ফর্ম দিয়ে একটা মাথা বানিয়ে এখানে লাগিয়ে দেব। তো দেখুন, আমরা ফর্মটি কেটে নেব। তো আমরা ফর্মটির লম্বা নিয়েছি 9 ইঞ্চি আর প্রস্থ নিয়েছি 2.5 ইঞ্চি। এভাবে গোল করে কেটে দেব। এটা আমরা কাপড় লাগিয়ে, 2 পাশে কাপড় লাগিয়ে সেলাই দিয়ে বানিয়ে নেব। দেখুন, 9 ইঞ্চি এবং প্রস্থ দিয়েছি 2.5 ইঞ্চি। আমরা একদম পায়জামার প্যাটিস যেরকম হয়, ঠিক সেরকম ভাবে এটা সেলাই দিয়ে নেব। এরকম ভাবে সোজা সোজা করে সেলাই দিয়ে দিব, একদম প্যাটিসে যেরকম সেলাই হয় ওইভাবে সোজা সোজা করে সেলাই দিয়ে দিব। আপনারা ভিডিওটি বানানোর সময় একটু আলো স্বল্পতা হয়েছে, তো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নেক্সট টাইম আমি লাইটিংটা ভালো করে ভিডিও করার চেষ্টা করব। এইভাবে আপনারা সোজাসুজিভাবে একদম পায়জামার প্যাটিস যেভাবে বানায়, একটু পাতলা করবেন, তার চেয়ে পায়জামার প্যাটিসের চেয়ে একটু পাতলা করবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমাদের মাথাটা মোটামুটি বানানো শেষ। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন সব ভিডিও পাওয়ার জন্য।
তো আমরা এদিক দিয়ে কাভারটা কেটে ফেলে দেব। দেখুন আমাদের মাথাটা একদম বানানো শেষ। তো মাথা এখানে একটা চাকান দিয়ে দিব। দেখুন মাঝখানে আমি এখানে একটা চাকান দিয়ে রেখেছি। তো এই চাকানের সঙ্গে এটা মিলিয়ে দিয়ে আমরা মাঝখান থেকে লাগাবো। আর ওটা মাঝখান থেকে লাগালে কোনো সাইড কম বেশি হবে না, তার নিয়ম এটা মাঝখান থেকে লাগানোর। তো আমি মাঝখান থেকে লাগিয়ে দিচ্ছি। দেখুন মাথাটা লাগানোর পরে কত সুন্দর দেখাচ্ছে। এটা মাথায় খুবই সুন্দরভাবে সেটিং হয়, দেখতে খুবই সুন্দর লাগে। তো দেখুন আমরা এটা জর্জেট কাভার, তাই এই দিক দিয়ে লক দিয়ে নিয়েছি। আপনাদের যদি লক মেশিন থাকে তো অবশ্যই লক দিয়ে নেবেন জর্জেট কাভার হলে। আর সুতি কাভার হলে লকের প্রয়োজন নেই। দেখুন এরকম করে আমরা দুটো ফিতা বানিয়ে নিয়েছি। তো আমরা এই মাথার দুই পাশে কোনায় লাগিয়ে দিব। এটা যদি পিছন থেকে ফিতা দিয়ে বাঁধে তাহলে মাথায় এটা খুবই সুন্দর সেটিং হয়। ফিতা না দিলেও চলে, তবে এটা দিলে খুবই সুন্দরভাবে মাথার কপালের সঙ্গে বসে যায়। এবার আমরা এখান দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। ঠিক যতটুকু পর্যন্ত মুখ খোলা থাকবে ঠিক ততটুকু পর্যন্ত ওখান থেকে আমরা একবারে এদিক থেকে ওই দিক পর্যন্ত সেলাই দিয়ে দিব। দেখুন মাথাটা একদম আমাদের মাথার কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা আবার মুখের মাপ অনুযায়ী মুখটা বন্ধ করে দেব। আপনাদের যদি মুখের মাপ না থাকে, নতুন প্রথম যদি বানান, তাহলে একটা সেলাই দিয়ে আটকিয়ে নিয়ে আপনারা পরে দেখবেন মাথা যদি ঢিল বা টাইট হয় আপনারা সেই অনুযায়ী সেলাই দিয়ে নেবেন। তো আমাদের মুখের মাপ আছে, আমরা মাপ অনুযায়ী সেলাই দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের মাথাটা কমপ্লিট, কত সুন্দর লাগতেছে। এটা পড়লে পুরোপুরি ভাবে বোঝা যাবে যে আসলে কত সুন্দর হয়েছে। তো নিচে আপনারা চিকন করে সেলাই দিয়ে হাম দিয়ে দিবেন। আমিও সেলাই করে হাম দিয়ে দিচ্ছি। প্রথমে এক সেলাই দিব, পরে আর একটা সেলাই দিয়ে চিকন করে সেলাই দিয়ে দিব। এখানে পিকুও দেওয়া যায়, পিকু দিলে খুবই সুন্দর লাগে। আমরা পিকু দিচ্ছি না, সেলাই দিয়ে দিচ্ছি। এটা এবার খেয়াল করুন, এটা কিন্তু হিজাবের মোস্ট খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা খুবই নতুন, আপনার হিজাব অনেকেই বানিয়েছেন কিন্তু হয়তো কুচি দেন নাই। তো দেখুন আমার কুচি কিন্তু 20 ইঞ্চিতে দিচ্ছি, 19.5 20 ইঞ্চি। তো আপনারা একটু লম্বা বা ছোটো মেয়েদের বানালে কম বেশি করে দিতে হবে, একটা আন্দাজ মতো দিবেন। আর এটা মাঝ বরাবর দিয়ে দিবেন, একদম মাঝ বরাবর এই কুচির দাগটা দিয়ে দিবেন। আমরা মিডিয়াম মেয়ের জন্য এটা বানিয়েছি, তাই আপনার 20 ইঞ্চিতে দিলাম। মাথা উপর থেকে একদম কুচি পর্যন্ত 20 ইঞ্চি দূরত্ব। দেখুন এভাবে আমরা 3টা কুচি দিব, 3টা করে কুচি, কুচিটা উপর দিকে থাকবে, উপর দিকে করে 3টা করে কুচি দিয়ে এভাবে আটকে দেব। খেয়াল করে দেখুন আমি এরকম একটা ফিতা বানিয়ে নিয়েছি।
ফিতাটা কুচির উপরে বসিয়ে আটকিয়ে দিব, কেননা খালি সেলাই দিয়ে কুচি আটকালে পরক্ষণে টান লেগে ছিঁড়ে যেতে পারে। ফিতা দিয়ে চাপ দিয়ে বসিয়ে দিলে আর এটা কখনো টান লাগলেও ছিঁড়ে যাবে না। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিও যদি ভালো না লাগে অবশ্যই তাহলে একটা ডিসলাইক দিয়ে যাবেন। এই যে দেখুন কত সুন্দর। এরকম দুই সাইডে কুচি দিয়ে আপনারা এরকম করে সুন্দর একটি হিজাব বানিয়ে নিতে পারবেন খুব সহজে। বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।